দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও আমি মনে করছি সেই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হবে, কারণ আমার কাছে অনেকেই মারা জিজ্ঞেস করেন, স্যার বাবুর জন্মের পর চুল যে কেটে আমরা যে নারুবেল করে দিচ্ছি, এটি স্যার কবে করব, করলে স্যার কতদিনের বেলা করলে সুবিধা আছে, বা স্যার এর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, এবং এই গরমে স্যার আমার বাবুর চুল ভিজিয়ে আমি গোসল করাবো কিনা। তো আজকের ভিডিওটা আমি মনে করছি গরমের জন্য প্রাসঙ্গিক, এবং আপনার বাবুর যে চুল যে আপনি নাড়ুবে করে দেওয়া বা চুল ফুল কেটে দেওয়া, যেটা আমরা সহজ বাংলায় টাক বলি, সেটা করে দেওয়া কবে করবো আমরা। তো দর্শক, আজকের ভিডিও টপিক হচ্ছে আমার বাবুর চুল জন্মের পরে কখন টাক করব বা গরমে চুল ভেজালে সুবিধা আছে কিনা। তো দর্শক, আমি প্রথমেই বলবো যে আমাদের যে জন্মের যে চুল, জন্মের পরে যে চুল থাকে সেটা কিন্তু ন্যাচারাল। এর সাথে আপনার চুল কাটা বা চুল ফেলে দেওয়া এগুলো কোনো সম্পর্কই নাই। আমি ধর্মীয় কোনো ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না, সেগুলো তো যে যার মতো নির্দেশনা ফলো করবেন। আমি শুধু বৈজ্ঞানিক পয়েন্ট অফ ভিউতে কিছু কথা আপনাদের জানাতে চাই। তবে আমি সবসময় বলবো যে যার মতো বিশ্বাস মতো তারা তাদের কাজগুলো অবশ্যই করবেন। তো প্রথমেই বলি যে ন্যাচারাল যে হেয়ার, সেটা কিন্তু 6 মাস থেকে 1 বছর পর এমনি বাবুদের ন্যাচারালি পড়ে যাবে। তাহলে আপনি বাবুকে বারবার নাড়ু করে দেওয়া বা বাবুকে বারবার চুল কাটার সাথে আপনার ওর চুল ওঠার কিন্তু কোনো সম্পর্ক না, কারণ চুল জিনিসটা পুরোটা জেনেটিক। আর আপনি যে চুল কাটছেন সেটা তো আপনি বায়ুর উপরের অংশ কাটছেন, চুলের যে রুট হেয়ার সেটা তো ভিতরে থাকছে, সুতরাং আপনি কেটে ফেলে দিলে তার কোনো চেঞ্জ হবে না। আমি বলবো সবসময় কার কিরকম চুল হবে, হ্যাঁ কিছু চুলের যত্ন নিলে চুলের ঘনত্ব বাড়তে পারে, আর আমরা কিছু ওষুধ দেই, সেটি তো আলাদা হিসাব। কিন্তু ন্যাচারালি আমরা বলবো বারবার চুল কেটে কোনো সুবিধা নাই। আমি বলবো যে বরং আপনি যত ছোট বয়সে চুল কাটতে যাবেন, আমাদের মাথার যে সামনে যে নরম অংশটা, যেটা ফন্টেনালি বলি, যেটি সরাসরি ব্রেইনের সাথে সরাসরি একদম কাছে চলে আসে স্কিনের নিচেই, ওখানে কিন্তু ইনজুরি হতে পারে। খুর দিয়ে কাটতে গেলে খুরে ইনজুরি আমি পেয়েছি, যে ফন্টেনালি কেটে ব্রেইনে আঘাত পর্যন্ত পেয়েছে। সুতরাং এই ব্যাপারে আপনি খুবই সতর্ক থাকবেন। যদি আপনি কাটতেই চান তাহলে আপনি অবশ্যই সতর্কতার সাথে কাটবেন, ইনস্ট্রুমেন্টগুলো ধুয়ে দেবেন। বাইরে থেকে নাপিত যখন আমরা আনবো, এই ব্যাপারটা আমি মনে করে চাই, তাদের যে যন্ত্রপাতিগুলো আপনি নিজে ধুয়ে দেবেন, গরমে সেদ্ধ করে দেবেন। কারণ ধরেন ওই যন্ত্র দিয়ে সে সেলুন একজন হেপাটাইটিস বি রোগীর চুল কেটেছে, তার রক্তটা ওই খুরের সাথে মিশে আছে, তাহলে এই জীবাণুটা কিন্তু আপনার বাবুর শরীরে ঢুকে যেতে পারে। একজন এইডস রোগীর সে চুল কেটেছে বা দাড়ি কেটেছে, তার জীবাণু কিন্তু অযাচিতভাবে ঢুকে ভয়াবহ ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাহলে অবশ্যই আপনি যদি প্রয়োজনে নিজে একটা খুর কিনে রাখবেন, যে আপনার খুর দিয়েই বা আপনি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে চুল কাটাতে চান সেগুলো করবেন, অথবা অবশ্যই নাপিতেরটা আপনি ধুয়ে দেবেন। আর প্রয়োজন আপনি যদি নিজে পারেন তাহলে তো কথাই নাই। তো দর্শক, ইনফরমেশন আমি ক্লিয়ার করে দিচ্ছি, চুল অযাচিত বারবার কেটে নাড়ুবেল করে কোনো সুবিধা নাই। যার যা চুল সেটা জেনেটিক। চুলের কিছু যত্ন আলাদাভাবে নিতে পারেন, চুলের ঘনত্ব বা চুলের সৌন্দর্য আপনি বাড়াতে পারেন, কিন্তু চুলের যে ডিসপোজিশন বা যেগুলো চুলের যে বিন্যাস, সেটা কিন্তু আসলে জেনেটিক, আপনাকে মনে রাখতে হবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।